Assalamu alaikum. I am Selim Hassan, Assistant Teacher in Shwaranamala High School. Dear students, hope that you are well and fit at home. You know that due to Corona pandemic, the whole country has locked down by itself. The country is struggling with teachers, schools, and lack of studies. The government and the education minister take some effective steps to take online classes so that the students will be encouraged for their studies. Today I would like to teach you about narration or speech. Narration means ukti. Narration means ukti. There are two parts of narration. Direct speech and indirect speech. Direct speech means pathokka ukti. Indirect speech means parakka ukti. Before starting narration, we must have knowledge about repeating verb and repeated speech. There are two parts of narration. First of all, repeating verb. This one is repeated speech. তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা রিপিটিং ভার্ব এন্ড কোনটা রিপিটেড স্পিচ? ইনভার্টেড কমার ভিতরে যখন থাকবে when you find a clause in inverted comma, this one is repeated speech. Inverted comma ভিতরে যেটা পাবা সেটা হলো repeated speech. হ্যাঁ, এটা আমরা সবসময় মনে রাখতে পারবো। নাও narration শুরু করার আগে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো পারসন চেঞ্জ। কিভাবে পারসনের চেঞ্জ করতে হয় সেটা আমাদের জানতে হবে। পারসন চেঞ্জটা তুমি যদি বাড়াও, তাহলে তুমি মনে করবে ন্যারেশনের 50% তুমি বের করছো। আমরা জানি পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তিনটা পারসন পরিবর্তনের জন্য আমাদের তিনটা রুলস দরকার। যেমন পারসন চেঞ্জ, শুধু পারসন চেঞ্জের রুল, যেমন রুল 1 যদি আমি বলি, তাহলে repeating verb and first person সব সময় repeated speech and সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখন এর চেয়ে এটা মনে রাখার সহজ একটা পদ্ধতি আমরা দিয়ে দিই। ফার্স্ট পারসন ইকুয়াল টু সাবজেক্ট। ফার্স্ট পারসন ইকুয়াল টু সাবজেক্ট মানে আমি শর্টকাট তোমাদের দিয়ে দিলাম, when you find a first person in repeated speech, it will be changed by the subject of repeating verb. একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই আমি, যেমন direct, he said to me, I buy a shirt. তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে যেটা সেটা হলো
রিপুটেড স্পিচ, এটা হিন্দি কি হবে দেখো, রিপুটেড স্পিচে এটা হলো ফার্স্ট পারসন, আইটা কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন অলওয়েজ চেঞ্জ হবে কি রিপুটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপুটিং ভার্বের সাবজেক্ট কোনটা হি, মনে রাখতে হবে যেটা পরিবর্তন হবে, অর্থাৎ রিপুটেড স্পিচের পারসনটা যে রূপে থাকবে রিপুটিং ভার্বের সাবজেক্টটা ঠিক ওই রূপে বসাতে হবে। দ্যাট মিন্স এটা যদি সাবজেক্টিভ রূপে থাকে এটা সাবজেক্টিভ রূপেই বসাতে হবে। যেমন হি said to me that I পরিবর্তন হবে কি, এই যখন আমরা ফার্স্ট পারসন পাবো এটা আমরা সাবজেক্টের সাথে নিয়ে আসবো রিপুটিং ভার্বের হি এর সাথে, তাহলে হি এর সাবজেক্টিভ টু হি got a shirt। তাহলে আমরা দেখলাম আইটা পরিবর্তন হচ্ছে কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। হ্যাঁ, দেন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন he said to me I have done my duty। তাহলে আমরা এখানে দেখি ফার্স্ট পারসন কোনটা আছে, আইটা কি ফার্স্ট পারসন, মাইটা কি ফার্স্ট পারসন, তাহলে দুইটাই পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আইটা পরিবর্তন হবে হি অনুসারে, মাইটাও পরিবর্তন হবে কি অনুসারে, হি অনুসারে, কারণ দুইটাই ফার্স্ট পারসন, এটা সাবজেক্টিভ রূপ, এটা হলো পজিটিভ রূপ। তাহলে কি হবে, ইনডিরেক্ট হবে হি said to me that, আই পরিবর্তন হয় কি মাই পরিবর্তন হবে হি অনুসারে। মাইটা কোন রূপে আছে, পজিটিভ রূপে, সাবজেক্টিভ আই, অবজেক্টিভ মি, পজিটিভ হলো মাই। এখন হি এর পজিটিভ রূপ কি, হি এর পজিটিভ রূপ হলো হিজ ডিউটি। এই গেল। এখন তোমাদের অবশ্যই সমস্যা হতে পারে যে পার্সনের তিনটা রূপ, আমি এগুলো লিখে দিই তোমাদের। যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। আই এর অবজেক্টিভ হলো মি, পজিটিভ হলো মাই। উই এর অবজেক্টিভ হলো আজ, পজিটিভ হলো আওয়ার। হি এর অবজেক্টিভ হলো হিম, পজিটিভ হলো হিজ। শি এর অবজেক্টিভ হলো হার, পজিটিভ একই হার। দে এর অবজেক্টিভ হলো দেন, পজিটিভ হলো দেয়ার। এগুলো আমাদের মনে রাখতে হবে। যদি এগুলো না পারো, যদি না মনে রাখো, তাহলে তুমি ন্যারেশনের পার্সন চেঞ্জ করতে পারবে না। সো ইউ মাস্ট মেমোরাইজ, ইউ মাস্ট ক্যাপচার দিস টপিকস। এখন আমরা আসি পার্সন চেঞ্জের রুল 2। এক্ষেত্রে রিপুটিং ভার্বের repeated speech and second person পরিবর্তন হবে repeating verb as object অনুসারে।
অবজেক্ট অনুসারে। দ্যাট মিন্স আমরা সাইডে লিখতে পারি যে সেকেন্ড পারসন ইকুয়াল টু অবজেক্ট। দ্যাট মিন্স সেকেন্ড পারসন যদি আমরা পাই, সেকেন্ড পারসনটা কি অনুসারে পরিবর্তন হবে? অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার পাবা। যেমন he said to me, you have done your duty. এখন এটা ইনডিরেক্ট কি হবে? he said to me, ইনডাইরেক্ট মধ্যে দ্যাট করবে ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে কি? অবজেক্ট অনুসারে মি। ইউটাও সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে মি অনুসারে। এখন দেখো ইউটা আছে সাবজেক্টিভ রূপ, ইউটা আছে কি সাবজেক্টিভ রূপ, ইউটা সাবজেক্টিভ রূপ। তাহলে মি এর সাবজেক্টিভ রূপ কি শিখলাম আমরা? আই হ্যাড ডান ইউ। ইউটা কি রূপে আছে আমরা শিখছি? ইউ ইউ ইউ। ইউটা আছে 3 নম্বর রূপে, দ্যাট মিন্স পজিটিভ। তাহলে মি এর পজিটিভ রূপ কি? my duty. Okay, understand? Yellow rules, person change rules দুইটা। 3 নম্বর রুল Rule 3. Repeated is this as third person and কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স আমরা শর্টকাট লিখতে পারি third person equal to no change. That means third person এর কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। যেমন ডিরেক্ট স্পিচে যদি বলি he said to me he had done his duty. তাহলে আমরা এখানে দেখছি হিটা থার্ড পারসন, হিজটাও থার্ড পারসন। তাহলে যেহেতু থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জ। হ্যাঁ, if you find third person that you no need to change the person, indirect he said to me that, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। he had done his duty. তাহলে আমরা দেখছি থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা আজকে কি শিখলাম? পারসন পরিবর্তনটা ন্যারেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইড। হ্যাঁ, তোমার যদি পারসন পরিবর্তন ঠিক মতো ক্লিয়ার না হয় তাহলে তুমি কিছু পারবে না। আর আজকে তোমাদের জন্য বাড়ির কাজ যেটা, সেটা হলো তোমরা যে কোনো গ্রামাটিক্যাল ওয়ে স্পিচ চেঞ্জ বা ন্যারেশন টপিক বের করার পর দেখবা এক্সারসাইজে অনেকগুলা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওইগুলো তুমি শুধু দেখবা পারসন চেঞ্জটা তুমি বুঝছো কিনা। নেক্সট ক্লাসে আমি অনারুলস করাবো, তোমার পারসন পরিবর্তনটা বুঝছো কিনা। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন তোমাদের অনেকের মনে অনেকে এই প্রশ্ন করতে পারে যে আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি না চিনো তাহলে কি করবা? আমি এগুলো একটু লিখে দিচ্ছি। ফার্স্ট পারসন আই, এটা সিঙ্গুলার, আর প্লুরাল হবে উই। আই অথবা উইটা ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হলো ইউ, সেকেন্ড পারসন কি ইউ।
থার্ড পারসন। বাকি যত কিছু আছে সবই থার্ড পারসন। আমি আর তুমি ছাড়া বাকি যারা আছে সব থার্ড পারসন। থার্ড পারসন অনেক হতে পারে, যেমন হি, শি, দে, রহিম, করিম, পি, হ্যাঁ, ইট ইজ, এগুলো হলো থার্ড পারসন। তাহলে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন চিনলাম। তাহলে তোমাদের হোমওয়ার্ক 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 হলো তোমরা পার্সন চেঞ্জটা ভালো করে শিখবা। পার্সন চেঞ্জটা ভালো করে প্র্যাকটিস করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, তাহলে আজের নয়, হ্যাঁ, নো মোর টুডে। হ্যাঁ, আবার দেখা হবে আমাদের। হ্যাঁ, স্টে হোম, স্টে সেফ, হ্যাঁ, এন্ড বি কেয়ারফুল অ্যাবাউট দি করোনা প্যান্ডামিক। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ভালো থাকবা। গুড বাই।